হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কোনো রেসিপি শেয়ার করব না, আজ একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ব্রাশ করে নিলাম, তারপরে একটু করে নেবো চা। আমাদের ঘরের লোক সংখ্যা খুবই কম, তার মধ্যে আবার কেউই চা খায় না আমি ছাড়া। যাই হোক, একার জন্যই আমি চা বানিয়ে নিলাম। আর আমি চা বানাতে বানাতে দেখি আমাদের বাড়ির সামনে একটা কুকুর এসেছে ঘুরতে। এদিকে দেখো, আমার চাটা হয়ে গেছে। চাটা খেয়ে আমি এবার বাসি কাজগুলো সেরে নেবো। প্রথমে বিছানায় বেডশিট ভালো করে আমি পেতে নিচ্ছি। আমার শ্বশুর বাড়ি 60-70 বছর আগেকার বাড়ি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, আমাদের এত বড় বাড়ি কিন্তু থাকার কেউ নেই, আমরা থাকি মাত্র 4 জন। অন্য একটা মিনি ব্লগে আমি তোমার সাথে বাড়িটা শেয়ার করব। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটা করা হয়ে গেছে। এরপর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আমার বেডরুমটা দোতলায়, আমি দোতলার বাসি কাজগুলো আমিই সেরে নিই। আর নিচের তলার জন্য একটা লোক রাখা হয়েছে, কারণ এত বড় বাড়ি পরিষ্কার করা একার দ্বারা অসম্ভব। এদিকে দেখো, ঘরটারগুলো সব মোছা হয়ে গেছে, এবার আমি স্নান করে নেবো। স্নান আমার করা হয়ে গেছে। এবার যেগুলো কাছাকাছি করেছিলাম সব কিছু মিলে দিয়ে তারপরে নিচে যাব পুজো করতে। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, প্রচুর কাছাকাছি পড়ে, তবুও অন্য দিনের তুলনায় আজকে একটু কম কাচাকুচি হয়েছে। এদিকে দেখো, সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। এরপর আমি চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিচে যাব। নিচে চলে এসেছি পুজো করতে। গোপালকে স্নান করাটা তোমাদেরকে আর দেখালাম না। এই যে সব ফুলগুলো দেখছো, সব আমাদের গাছে ফুটেছে। আমাদের আশেপাশে জায়গা প্রচুর আছে, তাই অনেক ফুল গাছও আছে। তোমাদের সবটা আমি শেয়ার করবো একটা অন্য ব্লগে। এদিকে দেখো, আমি পুজো করছি, আর এদিকে আমার মেয়ে চলে এসছে সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করতে। এদিকে দেখো, আমার পুজো করা হয়ে গেছে। এরপর আমি শাশুড়ি মার কাছে ধূপ দিয়ে তারপরে যাব মন্দিরে ধূপ দিতে। এরপর আমি রান্না করে নেবো। প্রথমেই দেখো, ভাতটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব তেলকই। সকালবেলা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর ভালো করে ভেজে নেব। নুন হলুদ আর একটু তেল মাখিয়ে দিলাম। তেল মাখালে নাকি কই মাছ ফাটবে না। এদিকে দেখো, আমি রান্না করছি, আর আমার মেয়ে ঠিক চলে আসবে রান্নার সময়। সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দেবে, মশলাপাতি সব কিছু নিয়ে। তোমাদের সামনে পুরো রান্নাবান্নাটা শেয়ার করলাম না, এরকম করে মেয়েকে নিয়ে আমাকে রান্নাবান্না করতে হয়। এদিকে দেখো, আমার কই মাছের তেল ঝালটাও হয়ে গেছে। এদিকে দেখো, সব রান্নাবান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি। ভাত করেছি, পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, তেলকই করেছি, আর একটু মুসুর ডাল করেছি। আর মেয়ের জন্য আঝালা আমি মাছের ঝোল করেছি, কই মাছের। প্রথমেই শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং ফলো করে দিও। টাটা।